নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পূজা। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মহাবিদ্যালয়ে পেশাগত সুযোগ ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হল পালপাড়া কলেজে। বুধবার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের পরমহংস যোগানন্দ সেন্টার ফর কেরিয়ার কাউন্সিলিং এর উদ্যোগে এবং কলকাতার অনুদীপ ফাউন্ডেশনের সহায়তায় এই মহাবিদ্যালয়ে পেশাগত সুযোগ ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হল। সেমিনারের উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয়। সেমিনারের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অনুদীপ ফাউন্ডেশনের পক্ষে রিজুকুণ্ডু উপস্থিত 175 জন ছাত্রছাত্রীদের সামনে পেশাগত সুযোগ ও দক্ষতা বৃদ্ধিতে অনুদীপ ফাউন্ডেশনের ভূমিকা সম্বন্ধে ব্যাখ্যা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয় কেরিয়ার কাউন্সিলিং কোঅর্ডিনেটর ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মীনার কান্তি দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও ন্যাক কোঅর্ডিনেটর ডক্টর তুষার কান্তি মণ্ডল, গণিত বিভাগের অধ্যাপক ও আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর অনিরুদ্ধ সিনহা, অধ্যাপক সুমন মণ্ডল, অধ্যাপক মোহন কুমার গুপ্তা, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিস আক্তার, অধ্যাপক সঞ্জয় সিং প্রমুখ। কিন্তু সংস্কৃতের প্রোগ্রামের পর সম্ভবত এসিগুলো বন্ধ করা হয়ে গেছিল, যার জন্য গরম লাগছে। কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। আজকে আমরা একটি বিষয়ের অনেক ছাত্রছাত্রীর কর্মের সুযোগও হয়েছিল। লাস্ট ইয়ারই 4 জন ছাত্রছাত্রী আইটি সেক্টরে চাকরি পেয়েছে অনুদীপ ফাউন্ডেশনের হাত ধরে। তার মধ্যে একজন ছাত্রী আজকে এখানে উপস্থিত আছে, সংস্কৃতি বিভাগের অনুদীপ ফাউন্ডেশনের সঙ্গে এসেছে। বাকি 3 জন আজ উপস্থিত হতে পারেনি, কিন্তু তাদের নাম ডিটেল সব ওনারা আমাদের কাছে জমা দিয়েছে। এটা খুবই আনন্দের। বর্তমান যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে চাকরির সংকট আমরা সবাই জানি, ছাত্রছাত্রীরা আমাদের প্রশ্ন করেন, স্যার পড়ে কি হবে? Hard skill, another will be soft skill. So then question will come, why? Soft skill is on the spotlight of discussion, why not hard skill? Yes, there is justification.